عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعد দারুল উলুম মহিউস সুন্নাহ নিজামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, ইলমি মজলিসের পক্ষ থেকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো খতমে নবুয়ত ও কাদিয়ানী ফিতনা। ইনশাআল্লাহ তাআলা আমি আমার বিষয়ে পর্যাপ্ত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। আমি আমার বিষয়টিকে দুই ভাগে ভাগ করেছি। সর্বপ্রথম আমরা খতমে নবুয়ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। খতমে নবুয়ত সম্পর্কে আলোচনা করতে হলে সেই মহামানব সম্পর্কে আলোচনা করতে হয় যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুযনিবিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির দূত, আপনার আমার সকলের প্রাণের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নং আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আরাফের 158 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি বলে দিন হে লোক সকল, আমি তোমাদের সকলের নিকটে নবী হিসেবে আগমন করেছি। সূরা আহজাবের 40 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। এরই ধারাবাহিকতায় তিরমিজি শরীফের হাদিস, সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাতুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্য বা'দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে থেকে 30 জন মিথ্যাবাদী আত্মপ্রকাশ করবে, যাদের প্রত্যেকেই নবী বলে দাবি করবে, অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কোরআন ও হাদিসের আলোকে এই কথা সুস্পষ্ট হয়ে যায়, রাসূলের ইন্তেকালের পরে নতুন করে নবী আসার কোনো সুযোগ নেই। তারপরেও যদি কোনো কুলাঙ্গার নিজেকে নবুয়তের দাবি করে, নবুয়তের এই সুবহান মসনদকে কলঙ্কিত করতে চায়, সেই কুলাঙ্গারকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেখতে চায়, কাফের ঘোষণা দেখতে চায়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কাদিয়ানী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এই কলঙ্কিত ব্যক্তির নাম হলো মির্জা গোলাম আহমদ। এই ব্যক্তি 1839 অথবা 1844 সালে তৎকালীন ভারত বর্তমান পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের গুরদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হলো গোলাম মর্তুজা। তার পিতা একজন পীর হিসেবে পরিচিত ছিল। 1880 সালে ব্রিটিশ সরকারের নির্দেশে মির্জা নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করে। অতঃপর 1889 সালের 23 মার্চ লুধিয়ানে একটি কনফারেন্সে সে নিজেকে তার হাতে সমস্ত মানুষকে বায়াত করতে বলে। অতঃপর 40 জন সেখানে তার হাতে বায়াত গ্রহণ করে। তাই এই দিনটিকে তারা আহমদিয়া মুসলিম জামাতের উদ্বোধন দিবস মনে করে। অতঃপর 1990 সালের শেষের দিকে একটি কনফারেন্সে মির্জা নিজেকে হযরত ঈসা দাবি করে। এর কিছুদিন পর নিজেকে ইমাম মাহদী দাবি করে। এরপর জিল্লি নবী, অতঃপর বুরুজি নবী এবং সর্বশেষ নিজেকে কামেল নবী হিসাবে দাবি করে। এই মির্জার লেখা মোট 84টি বই রয়েছে, যা একত্র করে পরবর্তীতে তারা একটি বই প্রকাশিত করে, যেই বইটির নাম হলো রুহানি খাজাইন। এই বইয়ের 18 নম্বর খণ্ডের 211 নং পৃষ্ঠায় এসে বলেন, আমিও আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং আমি আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর প্রাপ্ত। একই বইয়ের 31 নং পৃষ্ঠায় এসে বলেন, সঠিক আল্লাহ তো তিনি, যিনি কাদিয়ানে নিজের রাসূল পাঠিয়েছেন। কত বড় কাফের আর বেঈমান হলে এই সমস্ত কথা বলতে পারে? কত বড় কাফের আর বেঈমান হলে এই সমস্ত কথা বলতে পারে? আমরা বলি, আল্লাহ তোকে নবী বানিয়ে পাঠায়নি, বরং শয়তান তোকে কাফের আর বেঈমান বানিয়েছে, কাফের আর বেঈমান বানিয়েছে। সম্মানিত উপস্থিতি, অতঃপর 1974 সালে 144টি মুসলিম রাষ্ট্রের জনপ্রতিনিধি মক্কায় সমবেত হয় এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার ব্যাপারে একমত হয়। অতঃপর পাকিস্তান সরকার কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে প্রথমে প্রকাশিত হয়নি এবং জনতার চাপে, ওলামায়ে কেরামের চাপে হযরত ইউসুফ মাননুরী রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে 1974 সালের 7 সেপ্টেম্বর পাকিস্তান সরকার রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে। এরপরে সৌদি সরকার, ইরান সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে। 1988 সালে ইরাকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়। আজ খুবই দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে পারলাম না।
তাই তো তারা পঞ্চগড়ে পল্লী করে তুলেছে, তাই তো তারা পঞ্চগড়ে পল্লী করে তুলেছে। সারা দেশে 123টিরও বেশি কেন্দ্র খুলে বসেছে। ঢাকা নগরের বক্সিবাজারে তারা মেন কেন্দ্র করে তুলেছে। ঢাকা নগরকে 6টি সেন্টার তারা স্থাপন করেছে। 6 ফেব্রুয়ারি 2010 সালে পল্টন ময়দানে তারা বিশাল জনসভার আয়োজন করে, সেখানে তারা শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে গালাগালি করে এবং ইসলামের অবব্যাখ্যা করে, যার রক্তক্ষরণ আজও বন্ধ হয়নি। তাই তো আজ এলমে মজলিসের এই মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তাই তো আজ এলমে মজলিসের এই মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ছাত্র চত্বরে ওলামায়ে কেরামের রক্তের উপরে 24-এর যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে, কাফের ঘোষণা করতেই হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।